বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে ঢাকা মিরপুরে এক আবাসিক হোটেলে কিভাবে আসবেন আর কিভাবে কলেজপুরে মেয়ে নিয়ে একটি রাত কাটাবেন সুন্দরভাবে তা নিয়ে সকল প্রকার আলোচনা করবো। অনেক ভাই আমাকে ইমেল ও কমেন্টে বলেন যে ভাই আপনি ঢাকার বিভিন্ন আবাসিক হোটেল সম্পর্কে ভিডিও তৈরি করেন। আমরা চাই আপনি আমাদের জন্য একটি মিরপুর এক আবাসিক হোটেলেই নিয়ে কিছু ভিডিও তৈরি করেন, যাতে আমরা খুব সুন্দরভাবে কাজ করতে পারি। শুধু আপনাদের জন্য আজকে আমি ঢাকা মিরপুর 1 নম্বর আবাসিক হোটেলের ভিডিও ফুটেজ দেখাবো। তার আগে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন। আর অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। রাজধানী মিরপুর 1 নম্বর বিভিন্ন আবাসিক হোটেলে নতুন ভাবে এই ব্যবসা করানো হচ্ছে। আর আপনি যদি চান মিরপুর 1 নম্বর আবাসিক হোটেলে কাজ করতে চান, তাহলে এখানে মিরপুর 1 নম্বরের ওভারব্রিজে এখানে আসতে হবে। এখানে দুইটি আবাসিক হোটেল রয়েছে, একটি হচ্ছে মিতা গেস্ট হাউস আবাসিক হোটেল আর একটি হচ্ছে স্বাগতম আবাসিক হোটেল। আর আপনি যদি ভিআইপি কলেজ প্রোগ্রামে ভোগ করতে চান, তাহলে অবশ্যই শাহারি মাজারের এই দিকে আসতে হবে। ঢাকা মিরপুর 1 সহ সবকটি আবাসিক এলাকা সহ বিভিন্ন এলাকায় গড়ে ওঠা আবাসিক হোটেলগুলোতে দিন ও রাতে অবাধে এই দেহ ব্যবসার কাজ করানো হয়। আর মিরপুর 1 নম্বর মার্কেটের বিভিন্ন আবাসিক হোটেলের ব্যানারে আরো চালিয়ে যাচ্ছে দেহ ব্যবসা। ঢাকা যাত্রাবাড়ি, গুলিস্তান, ভোগরাপুর, নয়াপল্টন, মোহাম্মদপুর, শ্যামলী, নিউ মার্কেট ইত্যাদি এলাকা আবাসিক হোটেলগুলোর মতোই দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে মিরপুর 1 নম্বর অবস্থিত বেশ কয়েকটি আবাসিক হোটেল। মিরপুর 4টি আবাসিক হোটেলে দিনে ও রাতে এই দেহ ব্যবসার কাজ করানো হয়। আর হোটেলের সাইনবোর্ডের আড়ালে সব দেহ ব্যবসা হচ্ছে। ঢাকা মিরপুর 1 নম্বরের 4টি আবাসিক হোটেলের নাম হচ্ছে, একটি হচ্ছে স্বাগতম আবাসিক হোটেল, একটি হচ্ছে মিতা আবাসিক হোটেল, একটি হচ্ছে রংধনু আবাসিক হোটেল, একটি হচ্ছে জলসা আবাসিক হোটেল। তবে বেশিরভাগ কাজ সময় হয় স্বাগতম আবাসিক হোটেল ও মিতা আবাসিক হোটেলে। মিরপুর 1 নম্বরের এই দুইটি আবাসিক হোটেলে আপনি কম খরচে কলেজ মেয়েদের সঙ্গে একটি রাত কাটাতে পারবেন। এখানে কোনো পুলিশি ঝামেলা নেই। আর এখানে আপনার কাছ থেকে ঘন্টায় 600 থেকে 700 টাকা এবং ফুল নাইট 2000 থেকে 2500 টাকা নিবে হোটেল পক্ষ। তবে এখানে ভিজিটিং কার্ডের মাধ্যমে কাজ করানো হয়ে থাকে। আর অবশ্যই হোটেলে আপনি মেয়ে চয়েস করে নিতে পারেন। এসব আবাসিক হোটেল দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে আসা হচ্ছে যৌনকর্মী। ঢাকার বাইরে থেকে আসা এসব যৌনকর্মী বেশিরভাগ এ পথে এসেছে সাংসারিক অভাব অনটন আর ভুল মানুষের ফাঁদে পা দেওয়া।